পবিত্র কোরআনের সাথে আর বর্তমান প্রসেসে সমাজে চলার সাথে কোনো প্রকারের হাকিকতে সংযোগ নেই। এর কারণেই নেই, সমাজ প্রতিদিন নিয়মিত সকালে উঠে স্বার্থের জন্য দৌড়াচ্ছে। পবিত্র পাক কোরআনে আল্লাহ বলেছে, হে বান্দা, তোমার রিজিকের মালিক আমি, তোমার যে অর্থ অর্থাৎ সেকেন্ড গড টাকা, তার মালিকও আমি, তোমার যে হউত তার মালিক আমি, তোমার যে মউত তার মালিকও আমি। ও টাকা আল্লাহ, এই জমি জমা সকল তুমি পারবা নিয়ে যেতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রকৃতির সৃষ্টি করে দিয়েছে, প্রত্যেকটা জমিন প্রত্যেকটা জায়গায় অবধারিত নির্ধারিত টাইম ওনারা থেকেই যাবে। কেউ কখনো ওই জমিন সরিয়ে আরেক জায়গায় দিতে পারবে না। খোদার চরম একটা কুদরতি। এই কুদরতের রহস্য সম্পর্কে তুমি জানো, তারপরে বলো যে টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, অর্থাৎ জমি আমার। এই জমিন কেউ আছে বন্ধু দেখলাম না এখান থেকে তুলে ওনার সাথে করে নিয়ে যাতে কবরস্থানে। আল্লাহর প্রকৃতির সৃষ্টি, আল্লাহর কুদরতে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, আমার তোমার ছেড়ে চলে যেতে হবে। এই কথা লক্ষ্য রাখো ও টাকাজি। আল্লাহ রাসূলের কথা স্মরণ করো, ভিতরে নর্ম সভ্যতা নিয়ে আসো, তাহলে না আল্লাহ রাসূলের পথ প্রদর্শনকারী হতে পারবা। আগেকার মুরব্বীরা বলতো ব্যবহারে বংশের পরিচয়। আপনার যদি ব্যবহার তেমন হয় তাহলে বংশে জানবে যে আপনি অবশ্যই সদাই সত্যবাদী মানুষ।